আমাদের এখানে 40+ পিঠা ছিল। আমাদের এখানে আছে ধরেন যেহেতু আমাদের এটা বাঙালি কালচার, সেহেতু বাঙালি পিঠাটাই আমাদের বেশি, যেমন চিতই পিঠা আছে, তারপর চন্দনকুলি আছে, এরপর যে আপনার পাটিসাপটা আছে, ভাপা পিঠা আছে, বিভিন্ন নকশি পিঠা আছে, নাড়ু আছে, মানে পুরো একটা বাঙালি সংস্কৃতি। হ্যাঁ, সবগুলো স্টলই ঘুরে দেখা হয়েছে। আর আমাদের কলেজেই প্রথমবারই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে, যার কারণে আমরা খুবই আনন্দিত এখানে আসতে পেরে, এবং আমরা সবাই মিলে একসাথে অনুষ্ঠানকে অনেক ভালোভাবে উপভোগ করতেছি। হ্যাঁ, বাঙালি মানেই তো আমাদের পিঠার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত আমরা, তাই অবশ্যই এটা তো আমাদের সঙ্গে সম্পর্কিত। আমাদের পিঠা ঐতিহ্য ধরে রাখতে হলে আমাদের প্রতি বছরই আসলে এরকম সুন্দর সুন্দর করে পিঠা উৎসব করা উচিত, যাতে মানুষ আসলে ঘুরতে পারে, মজা করতে পারে, পরিবার পরিজন নিয়ে এখানে আসলে আসতে পারে। সবাই বিভিন্ন রকমের পিঠা নিয়ে আসে এখানে, এগুলো আসলে আনন্দ হয়, আমরা সবাই অনেক মজা করতে পারি, পরিচিত মানুষজনের সাথে দেখা হয়, সবার সাথে একটা পরিচিতি হয়, এটা ভালো লাগে। এবং খুব সুন্দর সুন্দর পিঠা জানতে পারি আমরা, বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের পিঠা থাকে, যেমন আমাদের গোপালগঞ্জের বিভিন্ন ধরনের পিঠা আছে, এগুলো খুব ঐতিহ্যবাহী, এগুলো ভালো লাগে। যেমন আমাদের বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য পিঠে সবথেকে বড় একটা উদাহরণ। এখন দিন দিন আমাদের মানুষ ভুলে যাচ্ছে আমাদের সংস্কৃতি, তাই আমরা পিঠা উৎসবের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে চাই যে আমাদের সংস্কৃতিতে কত ধরনের পিঠা আছে, আমাদের বাঙালিয়ানা কতটা মজবুত। এজন্য আমরা প্রতি বছরই পিঠা উৎসব করে থাকি। আসলে ধীরে ধীরে পিঠাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্রাম বাংলার দিকে পিঠার জিনিসটা অনেক বেশি দেখা যায়, কিন্তু শহরের দিকে তেমন একটা দেখা যায় না। তো নতুন যে জেনারেশন আসতেছে তারা অনেক পিঠা সম্পর্কে জানে না। তো আমরা চাই যে পিঠাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্রাম বাংলায় যে পিঠাগুলো মানে সচরাচর দেখা যায় কিন্তু শহরে দেখা যায় না, ছোট বাচ্চারা যেগুলো দেখে না, এগুলো তাদের সামনে প্রেজেন্ট করতে, যাতে তারা এগুলো দেখে তারা শিখতে পারে, বাংলার ঐতিহ্য বাংলার কালচার সম্পর্কে তারা আইডিয়া নিতে পারে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমাদের প্রজন্ম পরিবর্তন হলেও আমাদের ঐতিহ্যকে আমরা ভুলে যাইনি, সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করছি আমরা সকলে। এখানে বাতাসা আছে, সতীনের মেড়া পিঠা আছে, বিস্কিট পিঠা আছে, লাড্ডু আছে, নারকেলের নাড়ু আছে, অনেক ধরনের পিঠা। আপনি ডিম সুন্দরী পিঠা ট্রাই করতে পারেন, পুলি পিঠা আছে, জামাই পিঠা আছে, অনেক ধরনের পিঠার আমরা আয়োজন রেখেছি, মানুষ তার ঐতিহ্য ভুলে না যায়। আমাদের আগামী দিনের প্রত্যাশা প্রজন্ম থেকে প্রজন্ম সবাই আমাদের পিঠা সম্পর্কে জানে, আমাদের ঐতিহ্য সম্পর্কে জানে, আমাদের বাঙালির আমরা জানি। আমাদের রেস্টুরেন্টে যে গেস্ট আসতেছে, আমরা বাঙালি কালচারের সাথে মিল রেখে প্রথমে আমরা তার হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি। তারপরে এই গামছা দিয়ে সে হাতটা মুছবে, তারপরে আমরা জল মিষ্টি হিসাবে তাকে একটা বাতাসে গিফট করব। এরপরে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমরা ফিজিক্সের সঙ্গে বাঙালি সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে যাচ্ছি। পিঠা উৎসবের জন্য আমরা সবাই খুবই আনন্দিত। আর এখন হচ্ছে বসন্ত অবশ্যই শুরু হয়ে গেছে, এর জন্য এখন মানে বসন্ত ওই সময় পালন না করে এখন হচ্ছে একসাথে করা হচ্ছে বসন্ত, প্লাস হচ্ছে বসন্তের জন্য একটা পিঠা উৎসবও করা হচ্ছে, যেন আমরা পিঠার মাধ্যমে বসন্তটাও উদযাপন করতে পারি। পিঠা এটা বিশেষ দিক হচ্ছে এটা বাংলার একটা ঐতিহ্য, শত বছর ধরে চলে আসছে। এটাই ঐতিহ্য, যে এটা বছরের পর বছর চলে যাচ্ছে। ঐতিহ্য এবং এই পুরানো যে ঐতিহ্য, যেখানে সর্বগ্রাসী যে ডিজিটাল ব্যবস্থা, এই ডিজিটাল ব্যবস্থা যখন সর্বগ্রাসী রূপ ধারণ করেছে, সেই আমার তো বুঝতে হবে যে আমি আগে বাঙালি, বাংলা আমার ভাষা, এবং আমার হচ্ছে যে সংস্কৃতিটা আমি লালন করি সেটা হচ্ছে বাঙালি সংস্কৃতি। এই বাঙালি সংস্কৃতিকে সমস্ত ধর্ম বর্ণ সবাইকে ধারণ করে, লালন করে এবং পালন করে, এবং সেই ব্যবস্থাটা আবার এই দেশে, এই বাংলার মাটিতে আবার শুরু হোক। আর অনেকে বলে থাকে সেই সাবজেক্টগুলি কঠিন, কোনো রসকস নাই, সেই রকম গণিত আছে, অ্যাকাউন্টিং আছে, ফিজিক্স, কেমিস্ট্রি আছে, প্রত্যেকটা বিভাগের পিঠার ভিতরে কিন্তু রস আছে। এবং আপনারা দেখতে পারেন, আপনাদের নিমন্ত্রণ রইল সেই পিঠাগুলি দেখার জন্য। সবাই এখানে অংশগ্রহণ করেছে, মোটামুটি সবাইকে ধন্যবাদ, এবং সব স্টলে আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল। আমি মনে করি পিঠা উৎসব এটা বাঙালির ইতিহাস ঐতিহ্য, পাশাপাশি এর মধ্যে দিয়ে শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি হয়, নেতৃত্ব তৈরি হয়, ভালো গুণাবলীর বিকাশ ঘটে। এটা আমাদের গণতন্ত্রের জন্য, দেশের জন্য আবশ্যক। দেশ ভালো, আমরা ভালো, আমাদের ইতিহাস ঐতিহ্য বেঁচে থাকুক, এই প্রত্যাশা সবাইকে ধন্যবাদ। মূলত গোপালগঞ্জের একটা ঐতিহ্য, এবং এই ঐতিহ্যকে ধরে রাখার জন্যে আমি মনে করি এই আয়োজনটা খুব বেশি প্রয়োজন, এবং এই প্রয়োজনীয়তাকে বাস্তবে রূপায়ণের জন্যই আমি এই আয়োজন করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে
আধুনিক সময়ে আমাদের এই ডিজিটাল যুগে প্রত্যেককে ডিজিটাল নির্ভর, বিশেষ করে শিক্ষার্থীরা ডিজিটাল নির্ভর হয়ে যাচ্ছে। এই টাচ মোবাইল সেট এবং অন্যান্য ডিজিটাল প্রাঙ্গণে যে তারা নিজেদের সময়কে ব্যয় করছে, এই আমাদের যে প্রাচীন ঐতিহ্যগুলোকে তারা ধরে রাখতে পারতেছে না। এবং আমি মনে করি যে আমরা যদি সবাই মিলে বিভিন্ন প্রতিষ্ঠানে এইভাবে আয়োজন করি, তাহলে এই উৎসবটা বা এই আয়োজনগুলো স্থায়ী হবে এবং মানুষ ভুলে যাবে না, শিক্ষার্থীরা ভুলে যাবে না, তাদের হৃদয় পট থেকে এগুলো ভুলে যাওয়ার কোনো সুযোগ থাকবে না।